আসসালামু আলাইকুম। আমরা অনেকেই আছি যে আমাদের যেকোনো ডেট থেকে আমরা জানতে চাই যে কত বছর পর্যন্ত সময় হলো এটা বের করতে চাই। তো এইটা আমরা ২ টা ফাংশন দিয়ে ব্যবহার করতে পারি। একটা হলো ইয়ারফ্রাক আরেকটা হলো ডেডডিপ। তো আজকের ভিডিওটিতে আমরা দেখব ইয়ারফ্রাক দিয়ে আপনি কিভাবে আউটপুট বের করবেন। তো এজন্য আমরা যে কাজটি করব আমরা যেখানে আমরা আউটপুটটা চাচ্ছি সেখানে আমরা ইকুয়াল টাইপ করব এবং আমরা এই জায়গাটায় ইয়ারফ্রাক এই ফাংশনটিকে টাইপ করলাম এবং এই জায়গাটায় দেখুন সিনট্যাক্সটা বলতেছে স্টার্ট ডেট অর্থাৎ কোন ডেট থেকে আপনি শুরু করতে চাচ্ছেন এই ডেট আমি রেফারেন্সটা সিলেক্ট করে নিলাম, কমা দিলাম এবং বলতেছে এন্ড ডেট। এন্ড ডেট মানে হলো যে কোন তারিখ পর্যন্ত জানতে চাচ্ছেন। ধরুন আমি আজকে পর্যন্ত জানতে চাচ্ছি তাহলে আমি এখানে টু ডে ফাংশনকে টাইপ করে ব্র্যাকেট ওপেন এবং ব্র্যাকেট ক্লোজ দিয়ে আমি আবার ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দিয়ে দিলাম। আমরা দেখতে পারতেছি এখানে কিন্তু আমাদের সুন্দরভাবে চলে আসছে। এখন কথা হলো এই যে ইয়ারফ্র্যাকে যে ভ্যালুটা আসলো এটা কিন্তু আমরা যদি হোম মেনুতে যাই, হোম মেনু থেকে নাম্বারে গিয়ে যদি ডেসিমেল বৃদ্ধি করে দিই তাহলে কিন্তু দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের যেই ডেসিমেল ভ্যালু এটা সহ চলে আসতেছে। তো আমরা এটাকে কি করব, জাস্ট এই ফাংশনটি শুরুতে এসে আমরা ব্যবহার করব হলো রাউন্ড ডাউনকে ব্যবহার করে দিব এবং লাস্টে এসে আবার আমরা লিখতে চাচ্ছি কি যে কমা দিয়ে আমরা 0 করে দেব, ডিজিট হবে 0 এবং তারপর এখানে কে ব্যবহার করে আমরা যেহেতু ইয়ার্স লিখতে চাচ্ছি আমরা একটা স্পেস দিয়ে ইয়ার্স দিলাম এবং এখানে ইয়ার্স লিখে দিচ্ছি আর দিলাম হলো ইয়ার্স যেহেতু আলাদা একটা পার্ট এই জন্য এটাকে আমাদের যুক্ত করার জন্য কে আমরা এখানে ব্যবহার করলাম। এখন এন্টার দেন এবং আপনি জাস্ট এখন এটাকে ফিল ডাউন করে নামিয়ে দেন, সুন্দরভাবে আউটপুটটা চলে আসলো। এর থেকেও সহজভাবে আমরা কিন্তু ডেট ডিপ দিয়ে করতে পারি। তো ডেট ডিপ নিয়ে অলরেডি আমার এই পেজে বা চ্যানেলে অনেক ভিডিও আছে, সেগুলো দেখে নিতে পারেন। বাট ইয়ারফ্র্যাকটাও আমাদের জানা দরকার, কারণ যখন কোনো কন্ডিশন সাপেক্ষে আপনি কাজ করতে যাবেন তখন কিন্তু ইয়ারফ্র্যাকটা আপনার প্রয়োজন হবে। যেমন লজিক্যাল ফাংশনের ভিতরে যদি কখনো আপনি ব্যবহার করেন, কন্ডিশন দিয়ে ইয়ার দিয়ে যদি আপনি ব্যবহার করতে চান এটা প্রয়োজন হবে।